২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেল। এই হোটেলেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, রেগনাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ, তার বন্ধু নাইম আশরাফ সহ ৫ জনের বিরুদ্ধে। হোটেলটিতে জন্মদিনের দাওয়াতের কথা বলে ওই ২ তরুণীকে ধর্ষণ করার অভিযোগ করা হয়েছে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী স্বামী স্ত্রী না হলে একজন নারী ও পুরুষ হোটেলে রাত কাটানো অবৈধ। তাহলে কিভাবে ওই রাতে তরুণীরা হোটেলে অবস্থান করলেন? এর দায় কি হোটেল কর্তৃপক্ষ এড়াতে পারে? যদি হাজব্যান্ড ওয়াইফ ডিক্লেয়ার দিত তাহলে হয়তো বা হোটেল কর্তৃপক্ষের কোনো দায়িত্ব থাকতো না, কিন্তু যেহেতু তারা ডিক্লেয়ার দেয়নি, তো সেক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষের দায়িত্ব ছিল, যেটা দায়িত্বের গাফিলতি করেছে। এই ধরনের রুম দিতে তারা অভ্যস্ত, সেই জন্য তারা হয়তো এটাকে আনইউজুয়াল মনে করে নাই। এবং ওখানে যারা প্রাইভেট পার্টিসে যারা যায়, সেখানে যারা অ্যারেঞ্জ করে এবং যারা ভিজিটার বা যারা গেস্ট, তারাও জানে যে ওখানে কি হয়। যদিও হোটেল কর্তৃপক্ষের দাবি ওই রাতে অস্বাভাবিক কিছু তাদের চোখে পড়েনি। কোনো রকম আনইউজুয়াল কিছু পাইনি, তাদের কাছ থেকে কোনো ভার্বাল কোনো কমপ্লেন পাইনি, রিটেন কোনো কমপ্লেন পাইনি। পাশাপাশি এই ঘটনায় পুলিশও এর দায় এড়াতে পারে না বলে অভিমত বিশেষজ্ঞদের। কমিটি এটা ইনভেস্টিগেট করে যদি এদের গাফিলতি প্রমাণিত হয়, আমার মনে হয় এটা আমার পুলিশের ইউজুয়াল কাজ, এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম করবে না। লোকাল পুলিশ স্টেশন টু মনিটর দিস হোটেলস, যে তারা ইরেগুলার অ্যাক্টিভিটিস করছে কিনা, যেটা করে নাই। এটা যদি করতো, পুলিশগুলো তো করে নাই। আপনারা দেখেন না, এই থানায় তো মামলা নিতে চায়নি প্রথম পর্যায়ে। এই মামলার অন্যতম ২ আসামি শাফাত আহমেদ ও সাদমান সাকিফ পুলিশ রিমান্ডে আছে। অপর আসামি নাইম আশরাফ, শাফাত আহমেদের ড্রাইভার বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ এখনো পলাতক। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।